খুলনা তাবলিগ মসজিদের ভিতরে একটি উত্তেজনা পরিবেশ বিরাজ করছে। রাস্তায় সেনাবাহিনী এবং পুলিশ অর্থাৎ যৌথ বাহিনী বেশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। মূলত ঘটনাটি হচ্ছে যে গত কিছুদিন আগে ঢাকায় তাবলিগ জামাতকে কেন্দ্র করে যে সাতপন্থী এবং জুবায়েতপন্থীদের সংঘর্ষ হয়, সেটার পরিস্থিতি কিন্তু এখন খুলনাতে বিরাজ করছে। খুলনা তাবলিগ মসজিদের ভিতরে আমরা যদি আপনাদেরকে একটু কাছে দিয়ে দেখাই, এখানে কিন্তু জুবায়েতপন্থীর যেই সমর্থকেরা আছে তারা কিন্তু মসজিদটিতে অবস্থান করছেন, এবং যারা সাতপন্থীরা আছেন তারা মসজিদের বাইরে এবং অর্থাৎ খুলনার বিভিন্ন জায়গায় তাদের অবস্থান দেখা যাচ্ছে। এরা মিলিত হতে চাচ্ছে না, এরা ইসলামের শত্রু, এরা আমাদের ইসলামের শত্রু, এর একটা পক্ষ। এই কারণে আমি সর্বোপরি মামিনুল হক এবং উচ্চ পর্যায়ে ইসলামী যারা আছে তাদের এটা দৃষ্টিগোচর করতে যাচ্ছি। এই শত্রুদেরকে ইসলাম থেকে খারিজ করার জন্য বলতেছি। দুই পক্ষ এখন মূলত কিন্তু উনি সাধারণ মানুষ হিসেবে যে ক্ষোভটি প্রকাশ করছিলেন, অর্থাৎ এখানে কিন্তু আমরা মসজিদে দেখতে পাচ্ছি, আপনারা রাস্তায় দেখতে পাচ্ছেন সেনাবাহিনী বেশ কঠোর অবস্থানে রাস্তাটি দাঁড়িয়ে আছে। রাস্তার ঠিক দুই পাশে অর্থাৎ গলদামারি রোড এমনকি ময়লা পদা রুটের দুই দিকে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ বেশ কঠোর অবস্থানে দাঁড়িয়ে আছে। আপনারা দেখেছি, আমরা কালকে এটা সর্বোচ্চ পর্যায়ে দেখতেছে সরকার এবং আমাদের উপরস্থ কর্মকর্তা দেখতেছে, দুই পক্ষকে একটার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। আজকের দিনটায় আমরা অন্য কোনো বিহেভ না করি যার জন্য পরিবেশটা নষ্ট হয়। ঠিক আছে, আমি তাদেরকে বললাম যে আমি সাধারণ, আপনারা আছেন কি বিতর্ক না, ঠিক আছে, আপনি একটু চাইলেন এখানে আর কোনো কথা না বললেই ভালো। ঠিক আছে, আচ্ছা আপনারা এই মুহূর্তে যাকে দেখতে পারছি উনি কিন্তু একটা সাধারণ নাগরিক হিসাবে এখানে আসছেন, অর্থাৎ তার ভিতরে একটি ক্ষোভ আছে। তিনি যেটা বলতে চাচ্ছিলেন যে আমরা সাধারণ মুসলমান হিসেবে আমাদের এত ভেদাভেদ থাকবে কেন, আমরা নিজের ভিতরে যে ভেদাভেদ সৃষ্টি করছি, তিনি সেই ক্ষোভটাই এখানে প্রকাশ করছিলেন। মূলত হচ্ছে এই যে দুইটা গ্রুপ, এরা হচ্ছে ইদানিং যাবত আমাদের মসজিদে কোনো প্রবলেম ছিল না, আমরা খুব শান্তিভাবে নামাজ কালাম পড়তাম, আমাদের ধর্মীয় করতাম। অবশ্যই ইদানিং যাবত যে সমস্যাগুলো ফেস করতেছে, আমাদের নামাজ পড়তে সমস্যা, আজকে হচ্ছে এরা ভিতরে ছিল আর অন্য গ্রুপ যারা তারা আসার পরে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আসলে আমাদের যারা সাধারণ মানুষ আমরা যারা আছে, আমরা তো আসলে চাই যে শান্তি ধর্ম ইসলামটা আমাদের শান্তই থাকুক, আমরা ভালো মতো করে হচ্ছে ধর্ম পালন করি। তো এদের নিজেদের মধ্যে যে ঝামেলাগুলো নাম এটা এবং আসলে আমরা কেউ স্বস্তি পাচ্ছি না। মারামারির পর্যায়ে যায় নাই, কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব কঠোরভাবেই আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বা সাধারণ যারা আমরা আছি তারাও চেষ্টা করতেছি যাতে করে এই ঝামেলাটা না হয়। ভাই ব্যাপার হয়েছে কি, এখানে বিগত সরকার এখানে দুইটা ভাগ করে দিছে, সেইভাবেই চলতে সারা বাংলাদেশ। এখন যদি সামনে ইলেকশন, এমনি নিজেকে মুসলমানের মধ্যে সারা জায়গায় গ্যামজাম, এখন যদি ইনারা যদি চাই সাইডে গ্যামজাম করতে চাই, দরকার হলো যেভাবে বিগত সরকার যে সিস্টেম করে এটা চলুক, সামনে ইলেকশন আসুক, নতুন সরকার আসুক, সেভাবে একটা বিবেচনা করে একটা কাজ হবে। মূলত আমরা এক সাতপন্থী এক সমর্থকের সাথে কথা বলছিলাম, তিনি আমাদের যেটা বলছিলেন, কিন্তু আজ সকাল 9টার সময় মসজিদের ভিতরে যে যাদের অবস্থান ছিল তাদের বের হয়ে যাওয়ার কথা ছিল। তার ভাষ্য মতে আমরা যদি দেখি যে এই মসজিদে সবপন্থী বা সাধারণ মানুষও অনেক নামাজ পড়তে আসে, তাদের ভাষ্য মতে তারা আজকে সোমবার দিন হবার পরেও তারা তাদের এই উত্তেজিত পরিবেশের কারণে নামাজ পড়তে আসতে পারছেন না। Voice of Tiger.